এই যে নবাবজাদা, দয়া করে ঘুম থেকে ওঠ। কত বেলা হলো, খেয়াল আছে? ওঠ। এইভাবে ঘুম থেকে উঠাই? মা, আমি একটা স্বপ্ন দেখছিলাম, তুমি পুরো 12টা বাজে দিলা স্বপ্নটা। কি স্বপ্ন দেখছিলি? তোমার বৌমা। ওরে বাবা, এতদিনে একটা গার্লফ্রেন্ড তোর হলো না, আবার বৌমা। ওই যে বুঝলি না, আম গাছে কাঁঠাল ধরলে যেমন অসম্ভব, আমার বৌমা দেখো সেরকম। বাজারের কথা বলতে চাচ্ছি না, তাড়াতাড়ি একটু ওঠ, নাস্তাটা কর, তারপর বাজারে যা। হ্যাঁ, দেখে হাঁটবেন না? হ্যাঁ, এইভাবে কেউ চলে আসে রাস্তার মাঝে? সরি, পানি দিব? ভয় পাননি তো? না, একটু সাবধানে হাঁটলে। হ্যালো, এই যে এই তো এসে পড়েছেন আমাদের মহারানী ভিক্টোরি। চাচি একটু। এই একটু কি, ঘড়িতে দেখতো কয়টা বাজে? কোন ছেলের সাথে ঘুরতে গিয়েছিলি? ছোটবেলা তো বাবা আমাকে খেয়েছিস, আর এখন কোথায় গিয়ে মুখ কালো করে এসেছিস? চাচি, রাস্তায় অনেক জ্যাম ছিল। খবরদার, প্রতিদিন আমাকে একই অজুহাত দেখাবি না। এখন এখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে গিয়ে রান্না করে আমাকে উদ্ধার করেন, আমার ক্ষুধা লেগেছে। কি হলো, যা। হ্যাঁ বল। আরে বেটা, কই তুই? বস আইসা চিল্লাচিল্লি করতেছে, আমি তো সামাল দিতে পারতেছি না। আরে আমি ওই যে একটু বাস স্ট্যান্ডে গেছিলাম আজকে, বুঝছিস? বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ড গেছিলি মানে? তোর কি দেখা হয়েছে আজকে? না, দেখা নেই। তাড়াতাড়ি চলে আয়। আরে আমার গাড়িতে কি যেন একটা হয়েছে, দাঁড়া আমি পরে ফোন দিচ্ছি, রাখ না রে বাবা। কেন কোমরের বিট? চাচি, দরজাটা খোলো না চাচি, দরজাটা খোলো চাচি, আমার ক্লাস করতে হবে চাচি। চাচি, সামনে পরীক্ষা তো চাচি, অ্যাসাইনমেন্ট আছে চাচি। দেখেছো, তোমার ভাতিজির জন্য আমি ঠিক মতো টিকটকটা করতে পারছি না। চেতো কেন? ও চিল্লাইতেছে, চিল্লাইতে দাও। দরজা খোলো না। দাঁড়, তৈরি হয়ে নে। আমি কিছু করতে পারবো না। একজনকে ধরে নিয়ে আসছো আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি তো রাজি না। ও গড, আবার এই মেয়ে, এই যে ওরা আদি। ওরা ওরা আমাকে ভয়ের কিছু কি হয়েছে? না, ওনার হার্টে কি কোনো প্রবলেম আছে? ডক্টর, আমি সেটা বলতে পারছি না শিওর। না, উনি তো অনেকদিন ধরে অসুস্থ। আচ্ছা, যাই হোক, এখন টেক কেয়ার করতে হবে। টেক কেয়ার করা ছাড়া এই মুহূর্তে কিছু নেই। কালকে সকালে ফাইনাল রিপোর্ট আসলে আমি প্রেসক্রিপশন করবো। হ্যালো, আপনি আমাকে কেন হেল্প করতে গেলেন? কেন আমাকে মরে যেতে দিলেন না? মরার কথা কেন বলছেন? এভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা অনেক ইজি। দেখেন, আমি আসলে জানি না আপনার কি হয়েছে, কিন্তু একটা কথা বলবো, মরে গেলেই যে সব প্রবলেম সলভ হয়ে যাবে এই ধারণাটা কিন্তু ভুল। আমার মনে হয় কেউ যদি বেঁচে থেকে নিজের প্রবলেমগুলোকে ফেস করে, প্রবলেমগুলোর সম্মুখীন হয়, ওটাই কিন্তু জীবনের সার্থকতা। নিজের বাড়িতে নিজে থাকতে পারতেছি না। আপনি চাইলে কিন্তু আপনার প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। মানে আসলে আমি আমার চাচা চাচির সঙ্গে থাকি এখানে। মা, কিরে পড়া, কি করিস তুই? ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটালে। কি বলিস? হার্টে একটু প্রবলেম আছে, কিন্তু সিভিয়ার কিছু না, মেডিকেশনই ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আনকমফোর্টেবল, ইটস অলরাইট। আমিও হঠাৎ করে নতুন কোথাও গেলে আনকমফোর্টেবল হয়ে যাই। মা আসলে তখন আর খারাপ লাগবে না। মার একটা শাড়ি আছে, আর এখানে একটা ট্রাউজার, আমার শার্ট আছে। দেখেন, আপনি যেটাতে কমফোর্টেবল ওইটাই পরতে পারেন। আসসালামু আলাইকুম। আপনি? ওয়ালাইকুম আসসালাম। কাকে চান? পড়া গেছে? হ্যাঁ, উনি ঘুমাচ্ছেন বোধহয়। পরিচয়? পড়া? হ্যাঁ, আপনি কে? মানে আপনার একটু পরে তুমি জানতে পারো। মা, কিরে, এখনো ঘুমাচ্ছি? তুমি বাইরে দাঁড়িয়ে যাচ্ছ কেন? ভিতরে আসো। এসো এসো এসো।
তুমি কাজল? সরি আমি আরে এত সরি বলতে হবে না। আজকে থেকে এটা তোমার বাসা। ঠিক তোমার পছন্দ হয়নি? না, পছন্দ হয়েছে আন্টি, কিন্তু আন্টি আমাকে বলা যাবে না। কি বলে ডাকবো তাহলে ম্যাম? আরে না, মা বলে ডাকবে, পারবে ডাকতে। তুমি কাঁদছো কেন? শোনো, লক্ষ্মী মেয়েরা কান্নাকাটি করে না। আমার তো একটা ছেলে আছে কিন্তু মেয়ে নেই। অনেক ইচ্ছা ছিল ছেলেটাকে বিয়ে দিয়ে ছেলের বউকে মেয়ে করে রাখবে, এটা তো আর ভাগ্যে নেই। দেখো আল্লাহ তোমাকে পাঠিয়ে দিল। তাহলে তো ভালোই হলো, আমাকে আর বিয়ে করতে হচ্ছে না আলাদাভাবে। মানে তুমি তো একটা মেয়ে পেয়ে গেলা, তাই না? দেখ যেটা ভালো মনে করিস। চিরকুমার থাকা অসুবিধা নেই, মেয়ে পেয়ে গেছি। চলো। অ্যাকচুয়ালি সরি মা। তুমি কি আজকে সারাদিন এই কথাটাই বলতে থাকবে? পরাগ, মা। তুই কি বিজি? না, বলো। তুই কি আমার জন্য একটা কাজ করবি? কাজল না বাসায় থাকতে থাকতে খুব বোর হয়ে গেছে বাবা, ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আয়, মনটা ভালো হবে। আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু রেস্ট করতে চাই। তুই কি যাবি? Sure. আমি তাহলে বলি ওকে রেডি হয়ে যেতে, তুই রেডি হলে চলেন। ও আমি চিনতে পারিনি না, আসলে এভাবে বের হয়েছে, কেউ যদি দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন? তুই এই বাড়িতে কেন এসেছিস? লজ্জা করলো না এই বাড়িতে আসতে? এই বাড়ির মেয়েরা কখনো পালিয়ে যায় না। ছি! ও এখন আবার ছেলে নিয়ে এসেছিস বাসায় ঢোকানোর জন্য? এক্সকিউজ মি, প্লিজ আপনি একটু বুঝে কথা বলুন। এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, চলে যা। চাচি, আমি থাকতে আসি না, এই বাড়িটা আমার। আমার বাবা আমার নামে এই বাড়িটা লিখে গেছে। তোমরা এখানে আছো সেটার একমাত্র কারণ হলো তোমরা আমার পরিবার। পরিবারের কাজকর্ম, পরিবারের ব্যবহার যদি এরকম হয়, সেই পরিবারকে 1 মিনিটের মধ্যে বাড়ি ছাড়া করতে কিন্তু আমার সময় লাগবে না। আমি আমার কিছু জিনিস নিতে আসছি। কি ব্যাপার, এত রাতে জেগে আছেন? আপনি তো এত রাত জাগেন না। আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। একটা গল্প শুনবেন? আমি একজন মানুষকে খুব ভালোবাসি। তাকে প্রথম দেখেছিলাম বাস স্ট্যান্ডে, বোরখা পরা একটা মেয়ে বাসের জন্য অপেক্ষা করছে। আসলে আমি তাকে পুরোপুরি ভাবে দেখিনি, জাস্ট চোখ দুটো দেখা যাচ্ছিল। হঠাৎ করে একদিন ওই মানুষটা বোরখা ছাড়াই আমার সামনে চলে এসেছে। ভাগ্যের পরিহাস দেখেন, শুধু চোখ দেখে যে মানুষটাকে এত ভালোবেসে ফেলেছি, পুরো চেহারা দেখে ওই মানুষটাকে আমি চিনতে পারিনি। আপনি এত ভাবছেন আপনাকে সব কথা কেন বলছি, তাই না? কারণ আছে, ওই মানুষটাকে আপনি চেনেন। আমার ভালোবাসার মানুষ আপনি। আজকে জানতে পেরেছি এই মানুষটাই আপনি। বা এতদিন আমি আপনার জন্য যা যা করেছি কোনোটাই জেনে করিনি, পুরোটাই কাকতালীয় ভাবে করেছি। আর এর বিনিময়ে আমি আপনার কাছে কিছু চাইও না। আসলে মানসিক ভাবে আমি ওই জায়গাটাতেই নাই, কিন্তু আপনাকে আমি ভীষণ পছন্দ করি একজন মানুষ হিসেবে। আপনি, মা, যদি দুজনে এই যে সুন্দর ছোট্ট ভালোবাসার একটা জায়গা, এখানে অনেক আরাম। আপনি আমাকে বিয়ে করবেন?